ভিউয়ার্স, আজকে আমি মোট কথা খেজুরের পাটালি গুড়ের পায়েস রান্না করব। প্রথমে দুধের সঙ্গে পোলাওয়ার চাউল ফুটিয়ে নিচ্ছি। এটা কালজিরা ধানের চাউল, আধা সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢেকে দিব। এরকম লো হিটে থাকবে 10 মিনিট, তাহলে ফুল সিদ্ধ হয়ে যাবে। এটা খেজুরের পাটালি গুড়, দেখে তো মনে হচ্ছে 1 নাম্বার হবে। তো আমি এখান থেকে যেহেতু আধা পোয়ার একটু বেশি চাউল নিয়েছি, সেখানে 1.5 পোয়া মতো আমি গুড় ব্যবহার করব। তো আমি এখন ছোট ছোট টুকরা করে গুড়কে কেটে নেব। গুড় কেটে নিয়েছি। এটা কিন্তু নারকেলটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 মালই নারকেল আছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। ভিউয়ার্স, লবণটা দেওয়ার মানে কিন্তু আমরা সবাই রাঁধুনিরা জানি। আর এখানে নারকেল ব্লেন্ড করে রেখেছি, সেটা দিয়ে দিব। 1 মালই ধরেই দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করব। ভিউয়ার্স, এবারে গুড় দিয়ে দিব আমি 1.5 পোয়া মতো। হাঁড়ির নিচে যেন লেগে না যায়, এজন্য নাড়তে হবে সব সময়। 1/2 কাপ, এটা ড্যানিশের 1 কৌটা দুধের হাফ আছে, ওটা আমি দিয়ে দিব। এবারে আমি 1 কাপ মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এখন আমি অনবরত নাড়তে থাকবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন শীতের মৌসুম, পাটালি গুড়ের ক্ষীর, গ্রামের ভাষায় কিন্তু ক্ষীর বলে। যেহেতু আমি গ্রামের মেয়ে, শহরে বিয়ে হয়েছে, যার জন্য আমি গ্রামের সবই জানি। এটা গ্রামের ভাষায় ক্ষীর বলে। তো এই ক্ষীর বা পায়েস যেটাই বলি, অসম্ভব টেস্টি হয়েছে বা হবে ইনশাল্লাহ। কারণ কিভাবে রান্না করছি সেটা আপনারা দেখছেন। আমি কিন্তু ওই আমাদের শহরের স্টাইলের মতো করে কাজু পেস্তা এগুলো দিব না। জাস্ট গ্রামের নানি দাদিরা যেভাবে রান্না করতো, আমি সেভাবেই রান্না করব। দেখি তো স্বাদ হয় কি না কাজু পেস্তা ছাড়া। হয়তো আপনারা ভাবতে পারেন যে বোধহয় নাই, না, আমার ঘরে ইনশাল্লাহ সব আছে আপনাদের দোয়ায়। কিন্তু আমি দিব না আজকে। দেখি ওগুলো না দিয়ে কেমন টেস্ট হয়। দেখা যায় অনেক সময় অনেক পরিবারে কিন্তু কাজু পেস্তা কাঠবাদাম এগুলো থাকে না। তখন কিন্তু মনে করবে যে রেসিপিটা বোধহয় এগুলো না থাকলে হবেই না, রান্না করবে না, বাচ্চাদের খেতেও দেবে না। সেজন্য আমি বলছি, আপনারা চাইলে যা ইউজ করতে পারেন করবেন। সব ধরনের বাদাম, তবে কুচি করে নেবেন। আর যদি আমি এখন কিন্তু জাল কমিয়ে দিব, হয়ে গেছে, অফই করে দিলাম। এবারে চেখে স্বাদটা দেখে নেব, মিষ্টির পরিমাণটা কেমন হয়েছে। যদিও আমি মিষ্টি খুব খাই না, কারণ আমার হাজবেন্ডের ডায়াবেটিস। যে কোনো খাবারে মিষ্টির পরিমাণটা আমি কম দিই। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চট করে মমতাজের রান্নাঘর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। আর ফেসবুক পেজে কিন্তু আমার পেজ আছে, ওটার নামও মমতাজের রান্নাঘর। ওখানে আমি রান্না আপলোড দিয়ে থাকি বা রিল দিয়ে থাকি, রান্নার উপরেই বেশিরভাগ। তো আমার পেজটিকে যারা এখনও ফলো করেননি, ফলো দিয়ে আমার রান্নাঘরটি একবার ঘুরে আসবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে যেন হাজির হতে পারি, এই তৌফিক দান করুন আল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।